বেদ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সৃষ্টির প্রথম সমস্ত জগৎকে শিক্ষা প্রদান করার জন্য এবং সমস্ত সৃষ্টিকে পরিচালিত করার জন্য ঈশ্বর কর্তৃক প্রদত্ত যে আইন তাকে বেদ বলা হয়। সাধারণত পরমেশ্বর ভগবান সৃষ্টির প্রথমে ঋষিদের হৃদয়ে বৈদিক জ্ঞানকে প্রদান করেন এবং এই বৈদিক জ্ঞান পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে। তাই সকল মানুষের কর্তব্য হচ্ছে সেই বৈদিক জ্ঞানকে অনুসরণ করা এবং বৈদিক নির্দেশ অনুযায়ী নিজের জীবন ধারণ করা এবং বৈদিক নির্দেশকে প্রতিপালন করা। কারণ একটি দেশ বা রাষ্ট্র যেমন যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই দেশ বা রাষ্ট্রের নির্দিষ্ট একটি সংবিধান থাকে এবং প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে সেই সংবিধানটিকে অনুসরণ করা। যখন রাষ্ট্রের প্রতিটি নাগরিক রাষ্ট্রের নিয়ম এবং শৃঙ্খলা এবং সংবিধানকে অনুসরণ করবে তখন রাষ্ট্রটি সুন্দরভাবে পরিচালিত হবে। সেই সাথে প্রত্যেক নাগরিক শান্তি ও সমৃদ্ধি লাভ করবে। ঠিক তেমনিভাবে বেদাদি শাস্ত্র হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রদত্ত বৈদিক সিদ্ধান্ত। অবশ্যই সমস্ত মানুষের সেই সিদ্ধান্তকে অনুসরণ করা উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় 15তম শ্লোকে কীভাবে বেদ অক্ষর প্রকাশিত হয়েছে এবং কার কাছ থেকে বৈদিক জ্ঞান এসে তা প্রদান করেছেন। তিনি বলেছেন, কর্ম ব্রহ্মাক্ষরম বিদ্ধি ব্রহ্মাক্ষরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। অর্থাৎ যজ্ঞ আদি যে সমস্ত কর্ম রয়েছে তা বেদ আদি শাস্ত্র থেকে উৎপন্ন হয়েছে এবং বেদ আদি শাস্ত্র স্বয়ং অক্ষর কিংবা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু বৈদিক শাস্ত্রের নির্দেশসমূহ অনুসরণ করা সমস্ত মানুষের কর্তব্য এবং বৈদিক শাস্ত্রের নির্দেশসমূহ পরমেশ্বর ভগবান থেকে উৎপন্ন হয়েছে, তাই যারা বৈদিক শাস্ত্রের নির্দেশ পালন করবেন তারা ব্রহ্মের সাথে যুক্ত আছে। এজন্য যজ্ঞ আদি ক্রিয়া যেখানে সুসম্পন্ন হচ্ছে সেটি ব্রহ্ম।